হ্যালো এভরিওয়ান, মেশ লার্নিং এর কোর্সে আপনাদের সকলকে স্বাগতম। সো আমরা চ্যাপ্টার 1 এ আছি। চ্যাপ্টার 1 এ আমরা কথা বলতেছি ভেক্টর ম্যাট্রিক্স এবং অ্যারে নিয়ে। ওকে? সো চ্যাপ্টার 1 এ আমরা কি নিয়ে আলোচনা করব এখানে অলরেডি দেওয়া আছে সবকিছুই। তো এখানে আমি লিখে রাখছি। তো আমরা সবার ১ম এ যেটা সেটা হচ্ছে ক্রিয়েট এ ভেক্টর। আমরা ভেক্টর নিয়ে আলোচনা করতেছি। আর আমাদের টোটাল কোর্সটাই হবে হ্যান্ডস অন। সো কোড বেশি থাকবে, কথা কম হবে। তো আমরা কোড করতে, করতে আস্তে, আস্তে প্রত্যেকটা জিনিস শিখব। সো দেখা যাক। আসি আমরা। তো আমরা ১ম এ কি বলতেছি? আমরা একটা ভেক্টর তৈরি করতে চাচ্ছি। তো ভেক্টরকে আমরা কি বলতে পারি বা ভেক্টরকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি? ভেক্টরকে আমরা সিম্পলি যদি বলি লিস্ট অফ নাম্বারস। ওকে? সো ভেক্টর হচ্ছে লিস্ট অফ নাম্বারস এবং ভেক্টরের কিছু আলাদা, আলাদা প্রপার্টিজ আছে। যেমন আপনারা খেয়াল করলে যারা ভেক্টর অলরেডি পড়ে আসছেন, ভেক্টরে আমাদের ডট গুণন করা যায়, ক্রস গুণন করা যায় এবং এলিমেন্ট ওয়াইজ গুণ হয়। সো এই সকল যে প্রপার্টিজ গুলো আছে, সেই প্রপার্টিজ গুলো কিন্তু ভেক্টরে থাকে। ২ টা বিষয়। একটা হচ্ছে ভেক্টর লিস্ট অফ নাম্বারস এবং ভেক্টরের কিছু নির্দিষ্ট প্রপার্টিজ আছে। ওকে? যেমন ডট প্রোডাক্ট। লিখে রাখি একটা। একটা প্রপার্টিজ হচ্ছে ডট প্রোডাক্ট, PRODUCT প্রোডাক্ট। ওকে? সো আমরা ভেক্টর তৈরি করতে চাচ্ছি। আমরা যদি ভেক্টর তৈরি করতে চাই তাহলে আমরা কিভাবে ভেক্টর তৈরি করতে পারি, তাই না? তো ভেক্টর তৈরি করার জন্য আমাদের কি করতে হবে? ইম্পোর্ট নামপাই, নামপাই অ্যাজ এনপি। তো আমরা নামপাইকে ইম্পোর্ট করে নিচ্ছি। ইম্পোর্ট করার পর আমরা ২ ধরনের ভেক্টর দেখব, রো ভেক্টর এবং কলাম ভেক্টর। তো আমরা ১ম এ VECTOR ভেক্টর আন্ডারস্কোর রো আমরা রো ভেক্টর দেখতে যাচ্ছি। তো আ রো ভেক্টর যদি আমরা তৈরি করতে চাই তাহলে আমরা কিভাবে রো ভেক্টর তৈরি করতে পারি? ১ম অবস্থায় আমি যেটা বললাম যে লিস্ট অফ নাম্বারস, অর্থাৎ আমার একটা লিস্ট দরকার এখানে। তো আমি বলতেছি np ডট অ্যারে। তো আমরা নামপাই কেন ইউজ করতেছি? নামপাই আমাদেরকে এই যে ভেক্টরের যে প্রপার্টিজ গুলো আছে সেই প্রপার্টিজ গুলো দিবে। আমরা যদি খেয়াল করে দেখি নরমাল অ্যারে যেটা আছে বা নরমাল পাইথনের যে লিস্ট আছে সেই লিস্ট কিন্তু এই প্রপার্টিজ গুলোকে সাপোর্ট করে না। ওকে? এই প্রপার্টিজ গুলোর জন্য আমাদের নামপাই অ্যারে দরকার। তো আমি এখানে সিম্পল একটা লিস্ট দিয়ে দিচ্ছি। আপনারা যদি এখানে দেখেন অলরেডি দেখাচ্ছে অবজেক্ট আমাদের দিতে হবে একটা। অবজেক্ট কি হবে? অ্যারে টাইপ বা অ্যারের মতো কোনো একটা অবজেক্ট হবে। তো আমরা এখানে দিয়ে দিই সরাসরি দেখেন 1, 2, 3, আচ্ছা ৩ টাই থাক। ফর এক্সাম্পল আমাদের এখানে 3 থাকলো। ওকে? এরপরে আমি প্রিন্ট VCTR vector underscore row। ওকে? তো আমরা রো ভেক্টরটাকে প্রিন্ট করলাম। আমি এটাকে রান পরে করতেছি, এখনই রান করব না। আরেকটা বিষয় হচ্ছে আমাদের আরেক ধরনের ভেক্টর আছে, ভেক্টর কল। ওকে? তো আমার কলাম ভেক্টর দরকার। তো কলাম ভেক্টরের ক্ষেত্রে আমি কি করব? সেম জিনিস np ডট অ্যারে। কিন্তু আমার এখানে মনে রাখতে হবে আমার কলামটা মুখ্য। সো আমি আগে তৈরি করে নিই, তারপরে আমি আপনাদেরকে এক্সপ্লেইন করতেছি। তো আমার এখানে দরকার 1, এরপর 2, এরপর 3। ওকে? সো 3 হয়ে গেছে। আমরা এটাকে প্রিন্ট করি। প্রিন্ট ভেক্টর আন্ডারস্কোর কল। ওকে? কলাম ভেক্টর। তো আমরা একটু রান করে দেখি এখানে কি হয়। আমরা যদি একটু খেয়াল করে দেখি, রো ভেক্টরটাকে আমি যখন প্রিন্ট করছি, আমার রো ভেক্টরটা এখানে আসছে। আর কলাম ভেক্টরটাকে যখন আমি প্রিন্ট করছি, এই যে কলাম ভেক্টরটা এভাবে আসছে। তো আমরা এদের প্রপার্টিজ গুলো একটু এখন ভালোভাবে একটু দেখার চেষ্টা করি। খেয়াল করে দেখি। আমরা যখন রো ভেক্টরের কথা বলতেছি, আমার কাছে রো কয়টা আছে? রো সিঙ্গেল একটা আছে। ওকে? আর কলাম ভেক্টরের ক্ষেত্রে যখন আমরা বলতেছি, খেয়াল করে দেখি আমার এখানে একটা 1 একটা রো, 2 একটা রো, 3 একটা রো। অর্থাৎ মাল্টিপল রো আছে। কিন্তু কলাম কয়টা? কলাম একটা আছে। ওকে? সো আমরা এখন যেটা করতে চাচ্ছি, আমাদের পরবর্তী আলোচনা যেটা আছে সেটা মেট্রিক্স নিয়ে। তো আমাদের মেট্রিক্স বোঝার আগে মেট্রিক্স এবং আ আমাদের ভেক্টরের মধ্যে একটা রিলেশনশিপ স্থাপন করার চেষ্টা করতেছি আমি। তো মেট্রিক্স আর ভেক্টরের মধ্যে তফাৎটা কি? আমরা একটু দেখি। তো আপনারা ছোটবেলায় ইন্টারমিডিয়েটে এবং বিএসসি লেভেলে বা আন্ডারগ্রেডে অনেকেই এই জিনিসটা করে থাকবেন। সেটা হচ্ছে মেট্রিক্সকে আমরা কি বলি? মেট্রিক্স হচ্ছে R, C বা রো কলাম এরকম ভাবে থাকে, বা এটাকে আমরা আরেকভাবে বলতে পারি সেটা হচ্ছে M ক্রস N। ঠিক আছে? এটা খুবই কমন একটা ওয়ে আমরা প্রকাশ করি আমাদের কোনো একটা মেট্রিক্সকে M ক্রস N এর ক্ষেত্রে। তো আমরা যদি আমাদের ভেক্টরটাকে মেট্রিক্সের মতো করে প্রকাশ করতে চাই তাহলে রো ভেক্টরের ক্ষেত্রে কি হচ্ছে আমরা একটু দেখি। রো ভেক্টর BCTR ভেক্টর। তো রো ভেক্টরের ক্ষেত্রে আমরা কি করতেছি? খেয়াল করে দেখেন। আমরা যখন রো ভেক্টরের কথা বলতেছি, এখানে যদি R মানে নাম্বার অফ রোজ এবং নাম্বার অফ কলামস দ্বারা আমরা প্রকাশ করি, তাহলে আমাদের এখানে কি হচ্ছে? নাম্বার অফ রোজ 1 কিন্তু নাম্বার অফ কলামস M বা N মানে মাল্টিপল নাম্বার অফ কলামস থাকতেছে। ওকে? আচ্ছা। আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা যদি কলাম ভেক্টরের কথা বলি, কলাম ভেক্টর।
কলাম ভেক্টরে কি হচ্ছে আমরা একটু যদি দেখি তাহলে রো কতগুলো থাকতেছে আমাদের কলাম ভেক্টরে মাল্টিপল রোজ থাকতেছে কিন্তু কলাম কয়টা থাকতেছে একটা কলাম থাকতেছে ওকে সো রো ভেক্টরে মাল্টিপল কলাম একটা রো ভেক্টরে রো একটা থাকবে কলাম মাল্টিপল থাকবে আর কলাম ভেক্টরে মাল্টিপল রো থাকতে পারে বাট কলাম একটা থাকবে ওকে সো এটাই হচ্ছে মেন ডিস্টিংশন আর আমরা এটাকে লিস্ট অফ নাম্বারস বলতে পারি সো আমরা একটু আবার রিক্যাপ করি ওকে সো ভেক্টরটা কি ভেক্টর হচ্ছে সিম্পলি যদি আমরা বলি লিস্ট অফ নাম্বারস এবং এর কিছু প্রপার্টিস আছে যেমন আমাদের ডট প্রোডাক্ট আছে তারপরে ভেক্টরের দিক থাকে বা ভেক্টর দ্বারা দিক প্রকাশ করা যায় সো দেয়ার আর সো মেনি থিংস আমরা ওগুলোতে না যাচ্ছি ওকে তারপর আমরা যদি একটা ভেক্টর তৈরি করতে চাই তাহলে ভেক্টরকে আমরা কিভাবে তৈরি করতে পারি যদি আমরা একটা রো ভেক্টর তৈরি করতে চাই তাহলে কি হয় রো ভেক্টরের ক্ষেত্রে আমার মনে রাখতে হবে একটা রো হবে বাট মাল্টিপল কলাম হতে পারে এখানে আমরা যদি দেখি একটাই রো কিন্তু মাল্টিপল কলাম 1 2 3 এগুলো হচ্ছে মাল্টিপল কলাম ওকে আরেকটা বিষয় হচ্ছে আমরা কলাম ভেক্টরের কথা যদি বলি তাহলে কি হচ্ছে কলাম ভেক্টরের ক্ষেত্রে মাল্টিপল রো থাকতে পারে বাট কলাম একটা হতে হবে তো এখানে আমরা যদি একটা দেখি এটাকে এটাকে যদি আমরা খেয়াল করি তাহলে এখানে দেখেন একটা রো দুইটা রো তিনটা রো আমার কাছে তিনটা রো আছে বাট আমার কলাম কিন্তু একটা সিঙ্গেল কলাম আছে ওকে সো এ পর্যন্তই থ্যাংক ইউ দেখা হচ্ছে পরের ভিডিওতে